প্রিয় ইতালি প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা আলোচনা করব এটা হলো সম্পূর্ণ যারা নতুন আসতেছেন ইতালিতে, বৈধ বা অবৈধভাবে যারা নতুন আসতেছেন শুধু তাদের জন্য আজকের ভিডিওটা। তো আপনারা সবাই জানেন ইতালিতে আসলে অতি ফার্স্টে আপনার ফিঙ্গার দিতে হয়। ফিঙ্গার দেওয়ার পরে আপনার এরকম 6 পাতার একটা পেজ দিবে। এটার নাম হলো সংক্ষেপে আমরা বলি চিত্রা বা সাদা সৌজন্য, যেটা আমরা বলি চিত্রা অথবা সাদা সৌজন্য দুইটাই বলি। তো এটা হলো 6 পাতার একটা চিত্রা সাদা সৌজন্য। তো এটা আমাদেরকে দিবে। এর আগে আমাদেরকে জিজ্ঞেস করবে যে তুমি বাংলাদেশ থেকে কেন এসেছো, মানে আমরা তো এখানে অবশ্যই আশ্রয়ের জন্য আবেদন করব। তো তারা অবশ্যই তোমার জিজ্ঞেস করবে যে তুমি বাংলাদেশ থেকে কেন এসেছো, তোমার বাংলাদেশে কি সমস্যা, এখানে কেন তুমি আশ্রয় চাচ্ছ। তো ওইটাই হবে আপনার প্রথম স্টেপ। আপনি বাংলাদেশ থেকে আসছেন, কি মানে আপনি কীরকম ডকুমেন্টস এখানে প্রেজেন্ট করতে পারবেন, আপনি বাংলাদেশে কি সমস্যার আপনি সম্মুখীন হয়েছেন। হতে পারে আপনার ফ্যামিলিগত সমস্যা, হতে পারে আপনার চাচাদের সাথে আপনার দ্বন্দ্ব, হতে পারে আপনার চাচা বা গ্রামবাসী অন্যদের সাথে আপনার দ্বন্দ্ব বা রাজনৈতিক সমস্যা এরকম হতে পারে, বা আপনার নামে মামলা আছে, আপনি দেশে থাকতে পারতেছেন না এরকম। আবার হতে পারে যে আপনি ব্যবসা বাণিজ্য দিয়েছেন, ব্যবসা বাণিজ্য অনেক লস খাইছেন, সেজন্য ব্যাংকে অনেক টাকা ঋণ, আপনার ঋণ পরিশোধ করতে পারতেছেন না, এরকম হতে পারে। তো যাই হোক, আপনি প্রথমে এখানে আসার পরে যে আপনি ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার পূর্বে আপনারা জিজ্ঞেস করবে যে আপনি কেন দেশ থেকে আসছেন। তো আপনার এইটাই আপনার সবচেয়ে প্রথম ধাপ। আপনি নিজে থেকেই মনে করতে হবে যে আমি এখানে কোন কাগজপাতিগুলো সম্পূর্ণ ভালোভাবে উপস্থাপন করতে পারবো। সব তো মিথ্যা অবশ্যই আমরা জানি, তারপরও আপনি মিথ্যাটাই কোন কাগজটা আপনি ভালোভাবে এখানে উপস্থাপন করতে পারবেন। যেমন আপনি হয়তো মনে করেন যে হ্যাঁ আমার চাচাদের সাথে দ্বন্দ্ব আছে, আমি এরকম একটু ভালো কাগজপাতি এখানে আমি জমা দিতে পারবো। তারপর আপনার ব্যবসা বাণিজ্যতে আপনি ড্যাম লস খাইছেন, আপনার দেনা, আপনার ব্যাংকে টাকা পাবে, আপনার ওই রকম রিসিট আছে যে এত টাকা লোন নিয়েছেন আপনি লস খেয়েছেন, ওরকম কিছু আপনি পরবর্তীতে এটা হবে আপনার যখন কমিশন দিবেন তখন আপনি এখানে প্রেজেন্ট করতে পারবেন সমস্ত ডকুমেন্টস। এখন অতি ফার্স্টে আপনার চিত্র দেওয়ার সময় আপনার শুধু জিজ্ঞাসা করবে যে কেন আপনি দেশ ছাড়ছেন। তো এই জন্যে আপনারা বলতেছি যে প্রথমে আসলে অবশ্যই আমরা হয়তো তাড়াহুড়া করে আসি, যেভাবেই হোক আল্লাহ আমাদেরকে সহি সালামতে আনে, অবৈধ হোক বৈধভাবেই হোক। তো আসলে আমরা হয়তো বা মানে নিজের উৎসাহিতর মাধ্যমে কোনো কিছু না ভেবেই যে কোনো একটা বলে দিই যে হয় এই সমস্যা এই সমস্যা। পরবর্তীতে এই সমস্যাটা আপনার বড় হয়ে দাঁড়াবে। যেমন আপনি কমিশন যখন দিতে যাবেন তখন দেখা যাবে যে আপনি কোনো কাগজপাতি ওখানে প্রেজেন্ট করতে পারতেছেন না, কোনো ডকুমেন্টস ওখানে দেখাইতে পারতেছেন না। তো আপনি প্রথম চিত্রার সাথে যে স্টেটমেন্ট তাদেরকে দিয়েছেন সেই স্টেটমেন্টের সাথে আপনার পরবর্তী স্টেটমেন্টের কোনো মিল নাই, কোনো প্রমাণ দেখাইতে পারতেছেন না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা ডাবল নেগেটিভ দিয়ে দেয়। এখন ডাবল নেগেটিভটা একদমই প্রচলিত, যে আপনার পরের কমিশনও আপনার নেগেটিভ হয়ে যায় অটো, এইরকম আর কি। তো এই জন্য আজকের ভিডিওটা শুধু নতুনদের জন্য। আপনারা যেই নতুন যেভাবে আসেন, বৈধ বা অবৈধ যেভাবে আসেন, তো আশা করি আপনারা ভালোভাবে ডিসিশন নিয়ে সম্পূর্ণ আকারে আপনারা এখানে আপনাদের মামলাটা সাজাবেন অবশ্যই। কারণ ওইটাই আপনার অতি ফার্স্টে, ওইটাই আপনার মানে সুযোগ। আপনি ওখানে যদি ভালোভাবে বলেন যে হ্যাঁ আমার এই সমস্যা, এইটা এই জন্যই বলতে হবে যে আপনি পরবর্তীতে কমিশনের সময় আপনার সমস্ত ডকুমেন্টস আপনি এখানে প্রেজেন্ট করতে পারবেন যে আমার হ্যাঁ আমার ব্যবসা বাণিজ্য, আমি ব্যবসা করছি, আমি ব্যবসায় লস খাইছি, আমার এই যে আমার ব্যাংকে অনেক ঋণ বাড়িতে আসে, ব্যাংকের ঋণের জন্য আমার বাড়িতে থাকতে অনেক কষ্ট হয়, তাই আমি এই দেশে আসছি। তারপর আপনি বলতে পারেন যে আমার চাচাদের সাথে দ্বন্দ্ব, বা আমাদের ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বা আমাদের এলাকাবাসীর সাথে দ্বন্দ্ব, বা আমার রাজনৈতিক সমস্যা, যেইটাই আপনি বলেন যে আপনার ডকুমেন্টস থাকে, যে আপনি বাংলাদেশ থেকে পরবর্তীতে এখানে ডকুমেন্টস নিয়ে আসতে পারবেন যেভাবে হোক, যে আপনি এই ডকুমেন্টসটা আপনি ভালো আনতে পারবেন। বা আপনার এমন হতে পারে যে আপনার রিলেশন করছেন, রিলেশনের আপনার গার্লফ্রেন্ডের সাথে সমস্যা হয়েছে, বা তার ফ্যামিলি মাইনা নেয় নেই, ওই সে আছে না এরকম, আপনারা তো অবশ্যই বোঝেন যে মাইনা নেয় না, ওরা আমার অনেক মারধর করে, আমার গার্লফ্রেন্ড আমাকে বিয়ে করতে যাচ্ছে, বাট আমি ওর ফ্যামিলি মাইনে নিতেছে না, এরকম সমস্যার কারণে আমার নামে মামলা করছে, তাই আমি বাধ্য হয়েছি যে দেশ ছাড়তে। এরকম অনেক সমস্যা হয়ে থাকে। তো যেইটা হোক, অতি ফার্স্টে আসলে আপনাদেরকে এরকম চিত্রা দিবে। ফিঙ্গারের পরে হয়তো বা 10 দিন 15 দিন, অনেকের আছে যে আপনার 1 মাসের মধ্যে ফিঙ্গার হয়ে যায়, অনেকের আছে আরও আগেও হয়ে যায়। যেমন আমার 27 দিনের মধ্যে আমি হাতে এই যে চিত্রা পাইছি। আর এই চিত্রাটার কার্যকর হলো আপনার চিত্রাটা হাতে দেওয়ার পরে আপনার 2 মাস পরে এটা কার্যকর শুরু হবে। 2 মাস পরে আপনি এই চিত্রা দিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন, এই চিন্তা দিয়ে কন্ট্যাক্ট করে কাজ করতে পারবেন। তো এটাই আজকের আলোচনা। তো দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।